প্রতিদিনের মতো আজকেও তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। দেখে আশা করি বুঝতে পারছো যে আজকে বানাবো চিকেন শাওয়ারমা। একদম স্ট্রিট স্টাইল দোকানের মতো যেরকম পাওয়া যায় ঠিক সেরকমভাবে, তবে বাড়িতে ঠিক এইরকমভাবে বানালে খেতে কিন্তু দোকানের থেকেও ভালো হবে, সেটা আমি কথা দিলাম। চলো ঝটপট রেসিপিটা দেখে নিই। প্রথমেই আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ ঈষদুষ্ণ জল, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন ইস্ট আর 1 টেবিল স্পুন চিনি। ভালো করে সমস্ত মিশিয়ে একটু ইস্টটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য রেখে দেবো মোটামুটি 10 মিনিটের মতো। 10 মিনিট পর ইস্টটা দেখো বেশ অ্যাক্টিভ হয়ে গেছে, মানে ফুলে উঠেছে। যদি ইস্টটা ফুলে না ওঠে তাহলে সেই ইস্টটা ইউজ করা যাবে না। ইস্টের বদলে এখানে দই, বেকিং পাউডার, বেকিং সোডাও ব্যবহার করা যেতে পারে। তারপর আমি এর মধ্যে নিয়ে নিয়েছি ময়দা 2.5 কাপের মতো, তার সাথে স্বাদ মতো নুন আর একটু পিৎজা সিজনিং অ্যাড করে দিয়েছি, আর দিয়ে দিয়েছি যে ইস্টটা অ্যাক্টিভ করিয়ে রেখেছিলাম সেটা। এই জায়গায় বলে রাখি যে যদি এখানে তোমরা দই দাও তাহলে ধরো 2.5 থেকে 3 কাপ ময়দার জন্য তোমাদের এখানে মোটামুটি হাফ কাপ দই দিতে হবে, তার সাথে 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। আমি একটু একটু জল দিয়ে একটা ময়দার সফট ডো রেডি করলাম, আর তারপর ওর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সাদা তেল। তারপর ভালো করে তেলটাকে আরও একটু ময়দার সাথে মেখে ওটাকে রেস্টিংয়ে রেখে দিতে হবে অন্তত পক্ষে 1 থেকে 1.5 ঘন্টা, যাতে ময়দাটা ভালোভাবে ফুলে ওঠে। যতক্ষণ ওটা রেস্টিংয়ে আসে ততক্ষণ আমি চিকেনের ম্যারিনেশনটা করে নিই। চিকেন নিয়ে নিয়েছি বোনলেস, একটু স্ট্রিপে কেটে নিয়েছি। ওর মধ্যে ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা, সাথে মশলার মধ্যে রয়েছে ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু চিলি ফ্লেক্স, নুন আর তন্দুরি মশলা। সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ দই, তার একটু লেবুর রস দিয়ে সমস্ত কিছু ম্যারিনেট করে রেখে দেবো। অন্তত পক্ষে 10 মিনিট রাখতে হবে, বেশিও রাখতে পারো। তারপরে আমরা শাওয়ারমার জন্য যে সসটা তৈরি করতে হয় সেটা তৈরি করব, সেটাকে বলে তাহিনি সস। এই সসটা তৈরির জন্য একটা প্যানের মধ্যে প্রথমে 1/4 কাপ তিল নিয়ে নিয়েছিলাম, সেটাকে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। তারপর প্রথমে ওটাকে শুকনো গুঁড়ো করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 কোয়া রসুন, মোটামুটি 1 টেবিল চামচ অলিভ অয়েল আর একটু নুন। এবার এটাকে যদি আমি শুধু গ্রাইন্ড করে দিই তাহলে তাহিনি সস রেডি হয়ে যাবে, কিন্তু আমরা যেহেতু বাড়িতে বানাচ্ছি তাই আমি একটু অন্যরকম একটু স্পাইসি সস রেডি করছি। তার জন্য আমি 4টের মতো শুকনো লঙ্কা গরম জলে 10-15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম জল ঝরানো টক দই 4 টেবিল স্পুনের মতো, আর মেয়োনিজ দিয়ে দিয়েছিলাম আমি 1 টেবিল স্পুনের মতো। এবার এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিলেই আমাদের সসটা রেডি। এই সসের সাথে আমি অ্যাড করছি 1 চামচ ভিনিগার। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলেই আমাদের তাহিনি কাম বারবিকিউ সস একদম রেডি। দুর্দান্ত খেতে হয়েছিল এই সসটা, এরকমভাবে অবশ্যই বানিয়ে দেখো। এরপর চিকেনটা রেডি করে নেব। তার জন্য প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি, অল্প একটু তেল নিতে হবে, আর তারপর ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আমার মনে হচ্ছিল চিকেনের কালারটা একটু ফিকে লাগছে, তাই আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। তারপর ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব অন্তত পক্ষে 10 থেকে 12 মিনিট। 10 থেকে 12 মিনিট পর ঢাকনা খুললে দেখা যাবে এরকম জল ছেড়েছে চিকেনটা থেকে। তো আর চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে পুরো জলটাকে আমাদেরকে টানিয়ে নিতে হবে। একদম জলটাকে টানিয়ে ঠিক যেরকম দেখতে পাচ্ছ এরকম এটাকে একদম শুকনো শুকনো করে বানিয়ে নিতে হবে, তাহলে চিকেনটা আমাদের রেডি হয়ে যাবে। চিকেনটা সরিয়ে রাখছি। এদিকে মোটামুটি আমি 1 ঘন্টা রাখবো বলেছিলাম, কিন্তু 1.5-2 ঘন্টা আমার হয়ে গেছে। 1.5-2 ঘন্টা পর দেখো ময়দাটা কি সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন এটা থেকে হাওয়াটা বের করে দিয়ে ঠিক এরকমভাবে এটাকে ফোল্ড করে আমি একটা ব্যালন চাকির ওপর নিয়ে নিচ্ছি। তারপর এই ময়দাটাকে একটু হাতের সাহায্যে একটু মেখে নেব, আরও সামান্য একটু। তারপর এটা থেকে গোল গোল লেচি কেটে নিতে হবে। এই শাওয়ারমার রেসিপি দেখে হয়তো মনে হতে পারে যে বাবা এটা তো অনেক কিছু কাজ, অনেক কিছু করতে লাগবে, কিন্তু বিশ্বাস করো কোনো কিছুই খুব একটা কঠিন না, আর খুব ইজিলি হয়ে যায়। আর খেতে এত ভালো হয় যে বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে পছন্দ করবে। অন্তত আমি মনে করি চিকেন রোলের একটা হেলদি সাবস্টিটিউট এটা বলতেই পারো, কারণ এটাতে বেশি তেলের ব্যবহার হয় না, চিকেন থাকে, স্যালাড থাকে, তাই হেলদি এটাকে বলাই যায়। হ্যাঁ, ময়দাটা থাকে সেটা ঠিকই। যাই হোক, এদিকে আমি লেচি কেটে দেখো এরকম রুটির মতো একটু গোল করে বেলে নিয়েছি। একটু মোটা হবে জিনিসটা, খুব একটা পাতলা করে বেললে চলবে না। তারপর তাওয়ার মধ্যে এটা দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে সেঁকে নিতে হবে। এরকম খুন্তি দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে সেঁকলেই দেখা যাবে যে বেশ ফুলে উঠেছে রুটিটা। এরকমভাবে এটাকে সেঁকে নেব।
সেঁকে নেওয়ার পর একটু একটু লালচে করে ভেজে নেবো, একদম সাদা যাতে না থাকে, একটু যেন দুদিকে হালকা একটু ব্রাউন কালার আসে সেরকমভাবে এটাকে ভেজে নিলেই আমাদের পিটা ব্রেডটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আমরা শোয়ারমাটা অ্যাসেম্বল করে নেব। তার আগে আমি কিছু সবজি কেটে নিয়েছি, বাঁধাকপি, শসা, গাজর আর পেঁয়াজ। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারো। এর মধ্যে একটু নুন মিশিয়ে ভালো করে এটাকে মিশিয়ে রাখলাম। এই কাজটা একদম শেষে করবে কিন্তু, কারণ সবজিগুলো থেকে যেই নুন মেশাবে জল ছাড়তে শুরু করবে তখন এটা কিন্তু সগি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন এই পিটা ব্রেডটা নিয়ে তার উপর যে সসটা রেডি করে রেখেছিলাম প্রথমে, সেই সসটা স্প্রেড করে দিতে হবে ভালো করে। তারপর এর ওপর দিয়ে দেব রেডি করে রাখা চিকেনটা ভালো করে সাজিয়ে দিতে হবে এর মধ্যে, যেন ওপর থেকে নিচ পুরোটা থাকে এই রকমভাবে। তারপর যে ভেজিটেবলসগুলো রেডি করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব এর ওপর ঠিক এরকমভাবে। আর এই শাওয়ারমা খাওয়ার একটা ভালো উপায় হচ্ছে যে তুমি যত খুশি সবজি খাও, কোনো অসুবিধা নেই। ওপর থেকে আরও একটু সসটা দিয়ে দিলাম, যেটা শাওয়ারমা সস রেডি করে রেখেছিলাম। তারপর আর কিছুই না, জাস্ট এরকমভাবে ফোল্ড করে দিতে হবে। একটা টুথপিক দিয়ে আটকে দেব যাতে এটা খুলে না যায়। আর তারপর একটা ফ্রেশ র্যাপ দিয়ে ঠিক এরকমভাবে এটাকে র্যাপ করে দিলেই আমাদের আজকের একদম হোমমেড ডিলিশিয়াস চিকেন শাওয়ারমা রেডি। একবার আমি রিকোয়েস্ট করব তোমরা ঠিক এরকমভাবে বাড়িতে ট্রাই করে দেখো, বিলিভ মি যে তোমরা বাইরের খাবার ভুলে যাবে। আশা করি আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই পাশে থেকো, ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।